আজকে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। ফেসবুক ইউটিউব যারা চালায় তারা মোটামুটি এই প্রোডাক্টটার রিভিউ সবাই দেখেছে। একবার চুলে অ্যাপ্লাই করলেই যেন হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং সব কিছুরই কাজ করে দেয়, এমনটাই তো দেখানো হয় রিভিউগুলোতে। তো ওই রিভিউগুলো দেখে কিন্তু আমি এই ফ্লেক্সিড জেলটা কিনেছিলাম। তা সে 1-1.5 বছর আগে হবে। তারপর ওই 3-4 বার ইউজ করেছি হয়তো, তারপর থেকে ঘরে পড়েই থাকে। তাই কয়েকদিন ধরে ভাবছি এই প্রোডাক্টের একটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার চুলের অবস্থা খুবই বাজে, ফ্রিজি হেয়ার, ডাল হেয়ার, যত রকমের প্রবলেম হয় সবই রয়েছে আমার চুলে। তো এটা লাগানোর নিয়ম হচ্ছে, প্রথমে চুলটাকে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে এবং পরিষ্কার চুলে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি আগের দিনই আমার চুলটা শ্যাম্পু করে রেখেছিলাম, আর আজ আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করছি। তো এবার তোমাদের বলি যে এই ফ্লেক্সিড জেলটা আমার ঘরে এইভাবে কেন পড়ে আছে। আসলে আমরা সবাই কিন্তু স্নানের সময় শ্যাম্পু করার পরে কন্ডিশনারটা ইউজ করে থাকি, আর কন্ডিশনার লাগিয়ে চুলটা ধোয়ার পরে চুলে যে সফট আর সিল্কি ভাবটা আসে সেটা আমার বেশ ভালো লাগে। আর এই ফ্লেক্সিড জেলটা যেহেতু চুলে লাগিয়ে 30 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়, তো অনেক সময় এমন হয়েছে যে 30-40 মিনিট ওয়েট করার মতো আমার কাছে সময় থাকে না। তার চেয়ে বরঞ্চ স্নান করার সময় কন্ডিশনার 2-3 মিনিট লাগিয়ে রাখলেই চুলটা সিল্কি হয়ে যায়। সেই জন্য আর কি এই ফ্লেক্সিড জেলটা আমার ইউজ করা হয় না। তো এই ফ্লেক্সিড জেলটা আমার চুলে খুব ভালো করে মাসাজ করে নিয়ে আমি মোটামুটি আধা ঘন্টারও বেশি, প্রায় 50 মিনিট হবে ওয়েট করেছিলাম। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, কোনো শ্যাম্পু বা সিরাম কোনো কিছুই কিন্তু আমি লাগাইনি। চুলটাকে প্রথমে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, তারপরেই আমি ক্যামেরার সামনে এসেছি, কারণ চুল যখন ভিজে থাকে তখন দেখতে কিন্তু খুব সিল্কি মনে হয়। তো তোমরা আমার চুলটা দেখে বুঝতেই পারছো আমার চুলটা যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, হাত দিয়ে একটা সফটনেস কিন্তু আমি ফিল করতে পারছি, তবে রিভিউগুলোতে যেভাবে দেখায় ততটাও সিল্কি ভাব কিন্তু নেই। এক কথায় বলা যেতে পারে কন্ডিশনারের মতোই কাজ করে এটা।